হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ত্রিপুস গ্যালারি। আজকে ব্লগটা শুরু করছি। আজকে মেরি 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 ক্রিসমাস, সবাইকে ক্রিসমাস জানাচ্ছি। আজকে ক্রিসমাসের দিন, তো ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে ঘর সাজাবো সুন্দর করে, ক্রিসমাস সাজাবো, দেন ব্রেকফাস্ট বানাবো। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। দেখা যাক ব্লগটা কেমন হয়। সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন বাজে ঠিক 7:05-10। আমি রোজ 7টাতেই ঘুম থেকে উঠি, বাট আমার মনে হয়েছে যে আজকে যেহেতু স্যুপ বানানো ছিল তো একটু আগে উঠলেই পারতাম। স্যুপটা অনেক তাড়াতাড়িতে বানাতে হয়েছে আর কি। তো যখন উঠেছি তখন রান্নাঘর মা একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপরে আমি এই একটা গরম জল দেয় মা আমাকে লেবু দিয়ে, এটা খেলাম। এটা খেতে আমার অনেক টাইম লাগে, কারণ এটা আমার খুব একটা ভালো লাগে না। তো এটা খেতে খেতে রান্নাঘরটাকে সব তোড়ঝাড়, মানে যত জিনিসপত্র ছিল ওগুলোকে ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না শুরু করলাম। তো আজকে বানাবো মাশরুম স্যুপ, মানে ক্রিম অফ মাশরুম, যেটা এটা আমি আগেও বাড়িতে একবার বানিয়েছিলাম। তো ওটার জন্যই প্রিপারেশন করে নিচ্ছি। মাশরুমগুলোকে আগে বার করে নেব। টোটাল 1.5 ডাব্বা মাশরুম আমি ইউজ করেছিলাম 4 জনের জন্য। মাশরুম পরিষ্কার করার জন্য অলওয়েজ ওটার উপরে একটু ময়দা দিয়ে ভালো করে কচলে কচলে ধুলে পরে যত কালো দাগ আছে ওটা বেরিয়ে গিয়ে মাশরুম একদম সাদা ধপধপে হয়ে যায়, আর ওপরের রোয়াগুলোও হালকা হালকা উঠে আসে। তো তারপরে মাশরুমগুলোকে আমি কেটে নেব। যেগুলো বড় বড় পিস ওগুলোকে আমি রেখে দেব গোটা দেওয়ার জন্য, আর যেগুলো খুচরো পিস ওগুলোকে আমি কুচি করে কেটে নেব। খুব বেশি কুচি কুচি করার দরকার নেই, মানে পারফেক্ট না হলেও চলবে, কারণ এইগুলো পরে মিক্সার গ্রাইন্ডারে আর কি সব পেস্ট হয়ে যাবে। তো কুচি করা কমপ্লিট, এটাকে আমি সাইড করে রাখবো। এই আর কি, রান্না করার সময় আমার একটা প্রবলেম আছে, আমি এরকম রঙ্গ তামাশা না করে আর কি রান্নাটা করতে পারি না, পরিষ্কার করে একটুখানি কীরকম গুছিয়ে গুছিয়ে। তো ওই চক্করে আমার লেট হয়ে যায়। আর রসুনগুলোকে ছড়িয়ে নেবো। খুব একটা বেশি রসুন ছিল না, কিন্তু রসুন ছড়াতে খুব বেশি টাইম লেগেছে, বিকজ রসুনগুলো আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি। তোমরা আগে থেকে ভিজিয়ে রাখলে পরে ওটা আরও ইজিলি ওটাকে ছাড়ানো যায় আর কি। তারপর আমি পেঁয়াজটা কেটে নেব কুচি কুচি করে। আর সবচেয়ে বড় কথা, আমি আগের দিনেই চপারটা কিনে এনেছি। এই চপারটা আমার এত ভালো লেগেছে যে আমি আর মানে কি বলবো, মানে কাটাকাটি করতে আমার কি ভালো লাগছে, মনে হচ্ছে পুরো ফ্ল্যাটের সব কাটাকাটি আমি একা করে দেবো। এই চপারগুলোর একটা সুবিধা যে এই চপারগুলোতে তোমার হাত কাটবে না। একবারে তুমি মানুষের গলা কাটতে পারো, বাট হাত তোমার অতটা কাটার রিস্ক নেই। চপারগুলো মানে ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে সারাদিন কাটাকাটি করতে ইচ্ছা করছে আর কি। পেঁয়াজগুলোও আমি খুব একটা ভালো করে কাটিনি, যেহেতু একটু তাড়াহুড়ায় ছিলাম। এবড়ো খেবড়ো কেটে কোনো রকমে তুলে রেখেছি, কারণ পেঁয়াজ রসুন আর ওই কুচি করে রাখা মাশরুমগুলোকে আমি পেস্ট করব। মা পেস্টটা করে দিতে হেল্প করবে, কারণ আমার অনেক লেট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। বাপি আর টিটো দুজনেই আর কি 8টা সাড়ে 8টায় খেয়ে নেয়। তো তো আমার যেহেতু এই রঙ্গ তামাশার জন্য আমার অনেকটা লেট হয়ে গেছিলো আর কি। তো এরপরে রসুনটাকেও ভালো করে কুচি করে নেব। প্রথমে কড়াইতে 2 চামচ মাখন দেব, আর ঠিক তারপরে একটুখানি সাদা তেল দেব। ওটাকে ভালো করে গরম করার পরে তারপরে ওটার মধ্যে মাশরুমটা ছাড়ব। তারপরে ওখানে মাশরুমটা ঢেলে দেবো। মাশরুমটা প্রথম প্রথম হতে একটু সময় লাগবে, তো একটু যদি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দাও তাহলেই মাশরুম দিয়ে জল ছেড়ে দেবে আর মাশরুমটা ভালো মতো কুক হয়ে যাবে। মাশরুমটা মোটামুটি কুক হয়ে গেছে, এখনই আমি নামিয়ে নেব না আর কি। সাইড করে এর মধ্যে একটু মাখন দিয়ে কর্নটাকেও এটার মধ্যেই ভেজে নেব ভালো করে। কর্নটাকে প্রথমে ভিজিয়ে রাখতে হবে, তারপরে তোমাদেরকে দিতে হবে। এবারে এইটা ভাজার সময় পরিমাণ মতো নুন অবশ্যই দিতে হবে, না হলে এই চাংস মানে এইগুলো তো আর স্যুপে মিক্সড হবে না, এইগুলোতে না হলে টেস্ট আসবে না। তো একটু নুন দিয়ে ভালো করে একটু কুক করে নামিয়ে নেব। তারপরে ওই কড়াইতেই আবার বাটার তেল দিয়ে ওটার মধ্যে কুচি করা রসুন আর কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো। কুচি করা রসুনটা একটু ভাজা ভাজা হলেই পেঁয়াজ দেওয়াটা আমি প্রেফার করি, বাট দ্য পয়েন্ট ইজ যে আমার এত লেট হয়ে গেছিলো যে আমি তাড়াতাড়ি সব দিয়ে দিয়েছি। তো এটা হালকা ভাজা ভাজা হতেই আমি সঙ্গে সঙ্গে মাশরুমটাও ওটার মধ্যে ঢেলে দিয়েছি। মাশরুমটা ঢেলে দিয়ে ভালো করে ওটাকে প্রথমে ঢাকা ছাড়া ভালো করে নাড়াচাড়া করে তারপরে সেটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঠিক 1 থেকে 1.5 মিনিট পরেই ঢাকাটা তুলে দেখলাম এটা অলমোস্ট হয়ে গেছে।
তো আমি আর একটুও সময় নষ্ট না করে ওটাকে ওখান থেকে তুলে মিক্সি জারে একেবারেই ঢেলে দিই, আর বাটির ঝামেলাতে যাই না। আর এতই তাড়াহুড়ায় ছিলাম যে আমি ভাবছিলাম যে একটা হাতা নিয়ে নিলে ভালো হয়, বাট ভাবলাম যে হাতাটা না নিয়ে আমার এটা করলে বরঞ্চ বেশি কাজের কাজ দেবে। তো ওটাকে একটু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, তারপরে মা ওটাকে ভালো করে আর কি পেস্ট করে দিল। ততক্ষণে আমি মাখনের মধ্যে ময়দা দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিতে হবে, ওইটাই আমি করছিলাম। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওটার মধ্যে 1 কাপ দুধ দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করতেই থাকতে হবে, কারণ লামস হয়ে গেলে ওটা আর খেতে ভালো হবে না। আমি সাজেস্ট করব তোমরা যদি এতটা পরিমাণ স্যুপ বানাও তাহলে আরেকটু ময়দা দেবে। আমার ময়দার পরিমাণটা একটু কম হয়ে যাওয়াতে একটু ক্রিমিনেসটা একটু কম হয়েছিল। 1 কাপ করেই জল দেওয়াটা প্রেফারেবল বেশি, কারণ ওর থেকে বেশি যদি আমি একবারে দিয়ে দিই তাহলে লামসটা কাটটাতে আমার অসুবিধা হবে। তারপরে দুধের মধ্যে ওই যে মাশরুম পেঁয়াজ রসুনের পেস্টটা ভালো করে দিয়ে দেবো, একটুখানি জল ঢেলে আবার ওটার মধ্যেই মানে মিক্সির যে জারটা, ওই জারের মধ্যে আবার জল ঢেলে ওটাকেও ঠিক করে দিয়ে দেবো। তো ওটাতে মোটামুটি ভালো উবাল চলে আসলে তারপরে 2টো চিজ কিউব দিয়ে দেবো, একটু টুকরো টুকরো করে কেটেই দিতে হয়, বাট দ্য পয়েন্ট ইজ আমার কাছে চিজ কিউব ছিল না, তো আমি 2টো স্লাইস ওটার মধ্যে চিজে দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে ওটার মধ্যে আবার একটু জল মিশিয়ে দেবো, কারণ ওটা ঠিক হয়ে গেছে। তো গ্রেভিটাকে আর একটু বাড়ানোর জন্য ওটার মধ্যে জল মিশিয়ে দিলেও ওটা আবারই ঠিক হয়ে যাবে। তো আমার মনে হচ্ছিলো যে একটু হোয়াইট কম হয়েছে, তো সেই জন্য আমি এই যে ক্রিমও মিশিয়ে দিয়েছি। ক্রিমটা সম্পূর্ণ অপশনাল, আমার তো ক্রিমের আলাদা করে কোনো টেস্টই পাওয়া যায় না বলে মনে হয়, তো অপশনাল, ওটা দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে না দিতে পারো। তারপরে ভাজা ভেজিসগুলো ওটার মধ্যে মিক্স করে দেবে। আমি 2টোই ভেজিস দিয়েছি, এবার তোমাদের যদি আরও বেশি কালারফুল বানাতে হয় তাহলে আরও বেশি ভেজিস দিতে পারো। তারপর একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো দিয়ে একটু ধনেপাতা দিয়ে আমি ওটাকে নামিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পর স্যুপটা কতটাই কালারফুল হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তো লাস্টে একটু অরিগানো দিয়ে এবার আমি সার্ভ করে দেব। তো প্রথমে বাপিকে আর তারপর টিটোকে সুন্দর করে সার্ভ করে দিলাম, তারপরে আমি আর মা বসলাম আর কি সার্ভ করে নিয়ে। সার্ভ করাটা ইটস রিয়েলি ডিফিকাল্ট, আমি আরও ভালো করে শ্যুট করতে পারতাম কিন্তু এত লেট হয়ে গেছিলো, মা ততক্ষণে বাটার টোস্টগুলো বানিয়ে দিয়েছে আর কি, তাই অল্প ঝটপট করে যতটুকু পেরেছি করেছি। কেমন হয়েছে? তুমি তো বলতেই পারছো না এত ভালো হয়েছে, এত ভালো লেগেছে বলো। হ্যাঁ, দাঁড়াও আবার কন্টেন্ট বানাচ্ছি তোমাকে নিয়ে, আবার তোমাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, দাঁড়াও। সকালবেলা এত সুন্দর খাবার প্রথমবার খেলাম। বাবা কি বলছিলে? একেবারে অন্যরকম হয়েছে, খুব সুন্দর, খুবই সুন্দর। কেমন হয়েছিল বল? খুব সুন্দর, ভালো করে ওয়াও, ভালো করে, আরে ভাই জোর জবরদস্তি, ভালো করে বলো, জোর জবরদস্তি আমাকে দিয়ে বলানো হচ্ছে খাবারটা ভালো হয়েছে। তো ভালো হয়নি? হ্যাঁ ভালো হয়েছে, সবাই ভালো বলেছে, ভালো বলো। হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো। ভালো হয়নি, একদম ভালো হয়নি। না ভালো হয়েছে, ভালো হয়েছে। গিফটটা কই আমার? ক্রিসমাস গিফট কই? সান্টা ক্লজ গিফট দেবে বলেছিলাম, সেটা দাওনি কেন? শান্তা মরে গেছে মাঝ রাস্তা আসতে গিয়ে। সান্টা ক্লজে গিফটটা দেবে কিন্তু বলে দিলাম। সন্তোষ গিফট আমি কেন দিতে যাবো ভাই? আমি কি শান্তা নাকি? আমি তোমাকে আমার আধার কার্ড দেখাচ্ছি, আমি শান্তা নই। ছি, স্বামী হয়ে যদি বউকে সান্টা ক্লজ না সেজে যদি গিফট না দিতে পারো, আরে তোমাকে পাগল একটা। আরে ভাই এগুলো ঢোকাও না ভাই, ঘরটা সাজাবো তো সুন্দর করে, এই কোলবালিশটা আর এটা ঢোকাও। দায়িত্ব তোমাকেও তো হেল্প করতে হবে। আমি পারি না, এটা খুব ভারী। পারি না বললে হবে, আমিও তো কাজে নিচ্ছি। ভারী তো ফালতু কথা, আমি কিন্তু ব্লগে দেবো, মা বাপি সবাই।
তো দেখলেই যে ওর সাথে কিরকম মারপিটটা লাগলো। এরকম মারপিট করার পরে তারপর দুজনে মিলে সুন্দর ঘরটাকে গুছিয়ে নিলাম, বিকজ ক্রিসমাস তো একটুখানি আগের থেকেই প্ল্যান ছিল যে একটু সুন্দর করে ঘরটা গোছাবো। তো এটা আমাদের ঘর গোছানোর পরের লুক। হেল্প করার নামে শুধু বালিশের কভারগুলো পরিয়েছে, তারপরে ঢং করছিল। বলো আমাদের কাছে সবথেকে কম দামি জিনিস কোনটা? তুমি তাহলে দেখাচ্ছি তোমার, দেখো। 1 আর 2। ফালতু কথা বলবে না। ও ও কদলাই আর ও মদলাই। ভুল, ও 1 ও 2। ফালতু কথা। বিয়ের আগে এত অগোছালো ছিলাম, তারপরেও ঘরটাকে কিন্তু বেশ সুন্দরই সাজিয়ে রেখেছি। তারপরে মোটামুটি কিছুক্ষণ বাদেই চাটা খেয়ে নিলাম, 9টা 9:30 নাগাদই, বিকজ চাটা না হলে আমি আবার অ্যাক্টিভ হতে পারি না। 4জন মিলে একসাথে বসে চা খেলাম। চাটা খাওয়া শেষ, এবার আমি যাব স্নান করতে। স্নানটা করে এসে সুন্দর সাজুগুজু করবো, করে ক্রিসমাস সাজাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আরও ইন্টারেস্টিং জিনিসপত্র আসতে চলেছে। পুরো দিনেরই একটা ব্লগ দেবো আর কি। স্নান করে সাজুগুজু করে পুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি। এবার সুন্দর করে এখন ক্রিসমাস ট্রি সাজানো হবে। ঠিক আছে। একবার একবার না, না, একবার না, একটা না। স্ন্যাপ, একটা সেলফি তুলবো প্লিজ প্লিজ। না 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 ভাই, নোংরা গুলো ওগুলো মোছা হয়নি কিছু। মোছা হয়েছে, মা মুছেছে সব। প্লিজ একবার। মেরি ক্রিসমাস। কি কিউট লাগছে। লাল লাল, হ্যাঁ, জামা লাল। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্যামেরাতে লালই লাগছে। পরে নাও, পিঙ্ক পিঙ্ক ওটা পরে নাও। সাদাটা, সাদা কোথায় ছিল? সাদাটা দেখো। সাদা তো এই কুর্তিটা, এই যে ওটা পরো, সাদাটা পরো। তাহলে এটাও সাদা এই পরেছে। প্যান্ট, ছিটের প্যান্ট। হ্যাঁ, ছিটের প্যান্ট বা অন্য তাহলে প্যান্টও এর পরতে সঙ্গে পারো। সাদা গেঞ্জি পরতে হবে। কার সাথে? এই ছিটের প্যান্টটার সঙ্গে সাদা রঙের আমার একটা গেঞ্জি আছে, তাহলে সেটা কুর্তিটা পরো, কুর্তিটার নিচে লাল লেগিংস বা লাল কিছু প্লাজো থাকে টাইপের থাকলে। লাল কিছুই নেই। লাল কত জন্ম হয়ে গেছে কিনেই না। মেরুন নেই? মেরুন প্লাজো প্যান্ট কিছু? তাহলে ওটাই করো, এই ছিটটার ওপরে ওই সাদা গেঞ্জিটা সেটাই প্রথমে ভেবেছি, ওটাই করো, ওটাই ভালো লাগবে। প্যান্টের উপরে ঘরেই থাকবে, ওটার পরে ভালো লাগবে। তারপরে আগের দিন প্ল্যানেট গিয়ে টিটো আমাকে ক্রিসমাসের জন্য এতগুলো জিনিস কিনে দিয়েছে। এগুলোকে সুন্দর করে সাজিয়ে এখন ক্রিসমাস ট্রি সাজাবো আর কি। ওভারঅল ক্রিসমাসটা এরকমভাবে আমি সাজিয়েছিলাম। প্রথমে এইটুকু করেছিলাম, বাট স্নোম্যানটা আমার দেখা যাচ্ছে না সাইডে, তো পরে ওটাকে চেঞ্জ করি, ওখানে কমলা লেবু অ্যাড করি। সেটার ফুটেজটা যদি থাকে আমি তাহলে অ্যাড করে দিচ্ছি। কেমন লাগলো সেটা বলো। খুব সুন্দর হয়েছে, স্নোম্যানটা খালি হারিয়ে গেছে পিছনে। হ্যাঁ, স্নোম্যানটা হারিয়ে গেছে না, ঠিক বলেছো। স্নোম্যানটাকে একটু সামনে, স্নোম্যানটাকে ওই সাইডটা রাখো, নি সান্তাটাকে ওই সাইডে দাও। স্নোম্যানটা ওখান থেকে খোলা খুব ডিফিকাল্ট। কেন? তো ওভারঅল আমার ক্রিসমাস সাজানোটা ঠিক এরকম হয়েছিল। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর বাইরের ওয়েদারটাও আজকে একটু মেঘলা মেঘলা করে এসছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল। তারপরে আবার রোদ উঠলো, আবার দেখলাম বৃষ্টি আরম্ভ হয়ে গেল ঝিরিঝিরি। বাট ওয়েদারটা খুব ভালো ছিল, হালকা ঠান্ডা ছিল, বাট সেরকম কনকনে ঠান্ডা তো এবার আর পড়েনি। অনেকক্ষণ বাদে এসছে ক্যামেরা ট্যামেরা দিয়েও। আবার চশমা পড়েছে কেন গো? কাজ করতে করতে পেয়েছি। বাবা, বাবু তুই শুয়ে পড়বি, হ্যাঁ তোর পেটে ও পা তুলে দাও। মা কালী। ক্রিসমাসের মা কালী। আর আমি এটা ঠিক আছে। খুব সুন্দর। ওয়াও ওর ক্যামেরা তো ভালো। ওয়াও ওয়াও, হোয়াট আ ফটোগ্রাফার, কি সুন্দর। ওয়াও,
ওপরে ক্রিসমাস ট্রি নেই, এত সুন্দর ছবি তুলছে, ক্রিসমাস ট্রি চলে গেছে। হ্যাঁ বলো, প্রমিস করো সবাইকে যে সামনের বার বড় ক্রিসমাস হবে। বলো বলো মা। বাবু দেখ আমাকে যদি জোর করে সব করিয়ে নিচ্ছে বাবা। বলো, ওই লোকটাকে দিয়ে প্রমিস করে। আমার বলো সামনের বার বড় ক্রিসমাস ট্রি। সামনের বার তো বড় করে ক্রিসমাস আমি আর পড়না। বাবা ফটোগ্রাফি স্কিল দেখাচ্ছে একদম, ভিডিওগ্রাফি স্কিল দেখাচ্ছে বা ফটোগ্রাফি না। once more প্লিজ একবার দাও, পোস্টার দাও, একবার দাও। পোস্টার দিচ্ছে না, দাও না না, পোস্টার একবার দাও। এটা অ্যাস্থেটিক ছবি এসেছে। বাবা ও ওইটা করছে, তুই এই ছবিটা তোলতে ভালো আসছিল খুব। বাবু তুই ওরম মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস। Daddy's sweet dreams to you and your king. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Joy. তারপর কেক কাটিংয়ের কিছুক্ষণের পরেই আমরা খেতে বসলাম। আজকের মেনু পোলাও আর মাংস, অবশ্যই বাইরে থেকে আনানো হয়েছিল। আমাদের এখানে এক কাকু আছেন, উনি খুব সুন্দর রান্না করে, ওই কাকুই আর কি দিয়ে যায় বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পরে। আজকে দিনে আর রান্নার ঝামেলা মা রাখেনি, পোলাও মাংস আর গয়নার বাক্স দেখতে দেখতে আমরা সবাই একসাথে বসে আজকের লাঞ্চটা সেরে ফেললাম। তারপরে মোটামুটি লাঞ্চ করে উঠে একটা ভাত ঘুম তো দিতেই হয়, আমরা বাঙালি। আর আমি এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমার ভীষণ ঘুম পেয়ে গেছিলো। এবার ঘুম থেকে উঠে একেবারে চা, মাই বানিয়েছে চাটা। আমাকে খালি বলেছিল যে গ্যাসটা একটুখানি মানে দুধটা উতলালে চা পাতাটা দিয়ে দিতে। আমি তো ঘুম থেকে উঠে আবার হেয়ার ব্যান্ডটা পরে নিয়েছিলাম। তারপরে একটু বাইরে আলো ঠালো জ্বালালাম, দুটো এমনি নর্মাল ক্যান্ডেল, একটা ক্যান্ডেল নর্মাল ক্যান্ডেল আছে আর বাকিগুলো সব লাইটিং ক্যান্ডেল। তো এগুলো জ্বালিয়ে কি সুন্দর লাগছিল অন্ধকারের মধ্যে। তারপরে এরকমভাবে একটু ছবি টবি তুলে আজকের মতো ক্রিসমাসের পার্টটা আমরা এখানেই শেষ করলাম। তারপরে আমাদের যেটা হয়েছিল ঘরে, সেটা হয়েছিল গ্রুপ ডিসকাশন, ঘুরতে যাওয়ার। ক্যালেন্ডার লাগিয়ে আমরা ডেট ডিসাইড করছিলাম যে আমরা কবে ঘুরতে যাব। তারপর সবার জন্য আমি চিজ অমলেট বানালাম। চিজ অমলেটের চিজটা ছিল না বলে শুধু মাশরুম অমলেটই হয়েছে আর কি। কাটাকুটি করার খুব শখ জেগেছে, মানে সে কি ভালো লাগছে কাটাকুটি করতে, যখন ইচ্ছে তখন করছি নতুন চপার দিয়ে। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, কারণ সত্যি বলতে আর এখন অনেক রাত হয়ে গেছে, তো ইন্টারেস্টিং আর কিছু হওয়ার নেই। আমরা রাতে সেই দুপুরের পোলাও মাংস খাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন গ্যাংটকের ভিডিওটাও আমি পরের স্লটে আবার দেবো, তো নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। ডোন্ট ওয়ারি, টাটা টাটা।